গ্লোমেরুলার নেফ্রাইটিস যাদের হচ্ছে সেক্ষেত্রে প্রাথমিকভাবে আসলে কিভাবে তিনি বুঝতে পারবেন যে তার এই ধরনের সমস্যা হয়েছে, সেক্ষেত্রে আসলে কি ধরনের টেস্ট আপনারা প্রোভাইড করে থাকেন? এই ধরনের আক্রান্ত রোগী আমাদের কাছে আসে সাধারণত শরীরে ফোলা নিয়ে। রোগীরা অনেক কনসার্ন থাকে, তারা প্রথমে বলে যে আমার হয়তো প্রথমে মুখ ফুলে গিয়েছিল, তারপর আস্তে আস্তে সারা শরীর ফুলে গিয়েছে, কারো কারো ক্ষেত্রে হয়তো প্রস্রাবের পরিমাণও কমে যেতে পারে। তারা অনেক সময় এসে বলে প্রস্রাবের প্রচুর ফেনা হচ্ছে, সাধারণত অ্যালবুমিন গেলে অনেক সময় হতে পারে সেরকম। সেই ধরনের রোগী যখন আসে আমাদের কাছে আমরা তার রক্তচাপ নির্ণয় করি। অনেক সময় এই ধরনের রোগীদের অনেকের ক্ষেত্রে হয়তো উচ্চ রক্তচাপ থাকে এই রোগের কারণে, তখন আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি। প্রথমেই আমরা ইউরিনের একটা রুটিন এবং মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করি। সেখানে ইউরিনে প্রোটিন যদি পাওয়া যায়, সাথে যদি আরবিসি বা রক্তকণিকা যদি পাওয়া যায়, এবং এই আরবিসি বা রক্তকণিকাগুলি আবার একত্রিত হয়ে একটা কাস্ট ফর্ম করে, ইউরিনে যদি এই ধরনের আরবিসি কাস্ট বলি আমরা, সেটা যদি পাওয়া যায় তো এটা খুবই প্যাথোগনোমিক ফিচার, বা এটার মাধ্যমে আমরা একদম মোটামুটিভাবে নিশ্চিত হওয়ার চেষ্টা করি যে হয়তো তার কিডনিতে প্রদাহ আছে। তখন আমরা আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করি যে তার আসলে অন্য কোনো কারণে এই কিডনিতে প্রদাহ হয়েছে কিনা, কোনো ইনফেকশন বা কিছু। সেক্ষেত্রে আমরা হেপাটাইটিস বি ভাইরাস, সি ভাইরাস এগুলো করি, এবং আমরা কিছু কমপ্লিমেন্ট, এটা এমন একটা প্রক্রিয়া যেমন শরীরে কমপ্লিমেন্ট বলে একটা জিনিস আছে, C3C4 ইনফেকশন দিয়ে হলে অনেক সময় এগুলি কমে যায়, সেটা করি। আবার মহিলাদের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটা রোগ আছে যেটা আসলে অনেক রোগী আক্রান্ত হয়, সেটা হচ্ছে এসএলই, এবং সেখান থেকে লুপাস নেফ্রাইটিস হয়, কিডনি আক্রান্ত হয়। তাদের ক্ষেত্রে আমরা আরও কিছু টেস্ট করি, যেমন এএনএ, NT-DSDNA করি। সেগুলোর মধ্যে আমরা জানতে পারি এই সমস্ত রোগের কারণে হয়েছে কিনা।